এই গ্লাভসটা আমার ছোট ভাই সুদূর পর্তুগাল থেকে খুব শখ করে আমার জন্য আনছিল, যাতে শীতকালে আমি এই গ্লাভসটা ইউজ করতে পারি। বাট দুঃখের বিষয় হচ্ছে এই সিজনে, এই শীত সিজনে আমি সর্বোচ্চ 3 থেকে 4 দিন এই গ্লাভসটা ইউজ করতে পারছি। অদ্ভুত হলেও সত্যি, এই বছর আমাদের দেশে মোটে শীতই পড়ে না। স্পেশালি ঢাকাতে সর্বোচ্চ 4 থেকে 5 দিন একটুখানি শীত পড়ছিল, তারপর শীত বলতে কোনো কিছু ছিল না। এবছর বলতে গেলে শীতই পড়ে নাই। আর এবছর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হলো দীর্ঘ 5 বছর পর এবারের শীতে, এবার ফার্স্ট টাইম, গত দীর্ঘ 5 বছরের ভিতরে ফার্স্ট টাইম এমন হয়েছে যে এইবারের শীতে, এই বছর শীতে মানে 2024-25 সিজন শীতটায় আমরা কোনো ট্যুর দিইনি। আমি, রাজীব, অন্তু কেউ কোনো ট্যুর দেয় নাই। বাইক ট্যুরের কথা বলতেছি। রাজীবের ভিতরে বরিশাল গেছে 2বার বাসে করে, অন্তু একবার ঝিনাইদহ গেছে বাসে করে। বাট বাইক ট্যুরের কথা যদি বলি, তাহলে দীর্ঘ 5 বছর পর এই সিজন 2024-25 শীত সিজনটায় আমরা এবার কোনো ট্যুর দেই নাই। পার্সোনালি আমার কথা যদি বলি, আমি সারা বছরই শীত সিজনটার জন্য ওয়েট করি যে কবে শীত আসবে, শীত আসলে ট্যুর দেবো, এখানে যাব ওইখানে যাব, ঘোরাফেরা করব বাইক নিয়ে। এবার রেকর্ড ব্রেক হয়েছে, দীর্ঘ 5 বছর পর এবারে শীতে আমরা কোনো বাইক ট্যুর দেই নেই। বাইক ট্যুর বললে বলবে আমি অ্যাকচুয়ালি কোনো ট্যুরই দিই, এবছর আমি কোনো ট্যুরই দিই। তো এই ট্যুরে না যাইতে যাইতে রাজীব তো মোটামুটি আমার খেতাব দিয়ে দিছে, আমি সিটি রাইডার, আমি সিটি রাইড করি, এই জন্য আমার নাম দিয়েছে সিটি রাইডার। ঘুরাই ফিরে আসলে ঘটনা সত্য। আমার রুট প্ল্যান কি, এই যে লাস্ট মিনিমাম 10টা ব্লগে আমার কই দেখছেন আপনারা বলেন তো? হয় দেখা গেছে কালসি রোডে, কালসি ফ্লাইওভারের উপরে, আর নাহলে এই যে 300 ফিট। তো 300 ফিট খুব যে রেগুলার আসি জিনিসটা সেরকম না। ওই 300 ফিটে আসি যখন একটু মনটা হাইওয়ে করে, তখন একটু 300 ফিটের দিকে আসি, হাইওয়ের জ্বালাটা মিটাই। আমরা যারা বাইকে ট্যুর দিই, মানে বাইকে ট্যুর দেওয়া বেড়াই, বিভিন্ন জেলা টু জেলা ঘুরে বেড়াই, সারা বাংলাদেশ চষে বেড়াই, তো তাদের একটা সার্টেন পিরিয়ড পর দেখা গেছে, কারো মাসে, কারো কয়েকদিন পর পরই হয়, তো একটা সার্টেন পিরিয়ড পর না আমাদের গ্যারা ওঠে। বাইক নিজের থেকেই বলে যে ভাই চলেন ঘুরে আসেন, একটু হাইওয়ে রাইড দিয়ে আসেন আমারে নিয়ে। আমার তো আর ভালো লাগতেছে না সিটি রাইড দিতে দিতে। বাট দুঃখের বিষয় হলো সত্যি কোনো কিছু করার নাই। এবার বেশ কয়েকটা কারণে অ্যাকচুয়ালি এবারে সিজনে কোনো ট্যুর দিতে পারিনি। বেশ কয়েকটা কারণ, আমি যদি একটা কারণ বলি তাহলে জিনিসটা ভুল হবে। বেশ কয়েকটা কারণে এবার অ্যাকচুয়ালি সিটি না কি বলি দেখছেন, সিটি রাইডে আইসা পড়ে। আচ্ছা যাও, তো বেশ কয়েকটা কারণে এবার এই সিজনে, এই শীত সিজনটা ট্যুর দেওয়া হইল না। প্রথমত সবচেয়ে বড় সমস্যা যেটা ফেস করছি সেটা হইলো গিয়া বাইক নেই বলতে, বাইক আমার একটা, যারা আমার ঠিক 2টা ব্লগ আগে দেখছেন, 2-3টা ব্লগ আগে আমি একটা ব্লগ দিয়েছিলাম, আমার একটু ঝামেলা হইতেছে বাসায়, রাস্তার সংস্কার কাজ হইতেছে। তো এই নিয়ে আমি আমার বাইকটা বাই করছি, বাট রাজীবের বাইকটা রাজীব আর বের করতে পারিনি। দেখা গেছে একটা বাইক নিয়ে আমরা চলাচল করতেছি, দেখা গেছে রাজীবের প্রয়োজন হলে আমার বাইকটা ইউজ করতেছে, আমার প্রয়োজন হলে এই বাইকটাই ইউজ দিতেছে, 2 জায়গায় একটা বাইকই ইউজ দিতেছে। সো বাইক একটা। দ্বিতীয়ত হলে অন্তরও বাইক নাই, বাইক কিনবে খুব দ্রুতই কিনবে। তো বাইকের একটা সংকট আছে, আমরা 2জন মাত্র মানুষ, একটা মাত্র বাইক। তো দেখা গেছে কি রাজীব অ্যাকচুয়ালি অত লং ট্যুর দিতে চায় না আমার পিছনে বইসা। আর সত্যি কথা বলতে, আমি কারো পিছনে বইসা বাইক চালানো শেখার পর কারো পিছনে বইসা ওরকম কমফোর্টেবল ফিল করি না, মোটেই কমফোর্টেবল ফিল করি না। তো রাজীব এই জিনিসটা ভালো করে জানে। আমি যদি 400-500 কিলোমিটার রাইডও দিই, রাজীবরে আমার পিলিয়ন হিসেবেই নিয়ে যাবো, রাজীবরে বাইক চালাতে দিব না। সো এই জন্য রাজীব রাজি না। রাজীব কয় না ভাই কোনো টুর মুড দিব না, আপনি সারাদিনই বাইক চালাবেন, আমি পিছিয়ে বয়া থাম, আমার বোরিং লাগবো। দ্বিতীয় সবচেয়ে মেজর কনসার্ন যেটার কারণে এবার অ্যাকচুয়ালি আসলেই মানে এটার সবচেয়ে বড় কারণ, ট্যুর না দেওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ সেটা হলো গিয়ে দেশের সামগ্রিক পরিস্থিতি বলতে আমি রাজনৈতিক প্লাস হলো নিরাপত্তা যে অবস্থা আছে সবগুলোর কথাই বলতেছি। দেশের অবস্থা মানে অন্তত নিরাপত্তার কথা যদি বলি তাহলে বলবো নট সো প্লিজেন্ট, খুব একটা সন্তোষজনক না। লাস্ট 1 মাসে আমি যে কয়টা বাইক ছিনতাই ডাকাতির জিনিস দেখছি, তাতে এই জিনিসটা মানে টোটালি উদ্বেগজনক। আসলে এই পরিস্থিতিতে বাইক ট্যুর দেওয়াটা মানে টোটালি রিস্ক। বাইক ট্যুর দেওয়াটা এখন কোনোভাবেই অ্যাকচুয়ালি মানে সমীচীন না। অন্তত আমার কাছে এই জিনিসটা সেফ মনে হয় না। আমার কাছে মনে হয় যে না ঠিক আছে, এখন বাইক ট্যুর দেওয়াটা উচিত না। আমার কাছে মনে হয় যে নিরাপত্তা ইস্যু আছে, নিরাপত্তা কনসার্ন আছে। লাস্টে এই 1 মাসে অনেকগুলা বাজে ইনসিডেন্ট ঘটছে, ডাকাতি ছিনতাই এগুলো হয়েছে কন্টিনিউসলি। রিসেন্টলি কয়েকটা ইনসিডেন্ট ঘটছে যেটা টোটালি খুবই অ্যালার্মিং। আমাদের
ভাই বেড়াদার, পরিচিত কাছের ভাই বেড়াদারের সাথেই একটা ঘটনা ঘটছে। উনি কক্সবাজার থেকে আসতেছিলেন, তো কক্সবাজার থেকে আসতেছিলেন, তো এর ভিতরে ঘটনা হয়েছে কক্সবাজার থেকে আসছিলেন চিটাগাংয়ের কিছু আগে, চিটাগাংয়ের একটু আগে এরকম ধরছে, ধইরা কোপ টোপ দিচ্ছে আর কি। বাইক আরও কয়েকটা ছিল, উনি একাই আসতেছিলেন, তো কোপ টোপ কয়েকটা দিছে। ভাগ্য বলে ওনার রাইডিং জ্যাকেট ছিল, তো রাইডিং জ্যাকেটের কারণে অ্যাকচুয়ালি কোপগুলা সব রাইডিং জ্যাকেটের উপরেই দিছে। ওই দেখ উল্টা দিকতে আইতেছে, আরে গান্ডুর রে। ভাগ্য ভালো সবগুলা রাইডিং জ্যাকেটের উপর দিয়েই গেছে। কি দেশ আমাদের, মানুষ রাইডিং জ্যাকেট ইউজ করে ক্র্যাশ থেকে বাঁচার জন্য, বাট আমাদের দেশে দাওয়ের কোপ রামদার কোপ থেকে বাঁচার জন্য রাইডিং জ্যাকেট ইউজ করা লাগে। আচ্ছা যাই হোক বাইক নিয়ে গেছে, ওনার ক্ষতি হয় নাই, যেটা বললাম ওনার ওই ইয়া ছিল রাইডিং জ্যাকেটের উপর দিয়েই গেছে, বাট ওনার বাইকটা নিয়ে গেছে। তো বাইক নিয়ে গেছে সেটা বড় কথা না, বাইক নিছে, কিন্তু ওই যে ট্রমাটা, উনি যে ট্রমাটার ভিতর দিয়ে গেছেন, এই ট্রমা উনি জীবনও ভুলতে হবে না, কোনোদিনও না, এটা বলা সম্ভব না, এটা ইম্পসিবল। 4-5 দিন আগের কথা বলি, এই যে জলসিঁড়ি যে আবাসন প্রকল্পটা আছে, জলসিঁড়ির ওইখান থেকে একজনের অ্যাপাচি একটা নিয়ে গেছে রাত্রে কটা 10টার দিকে। উনি ওই এলাকার স্থানীয়। এমন না যে জিনিসগুলা খালি রাতেই হইতেছে, এখন রাত দিন সন্ধ্যা নাই। কয়েকদিন আগে দেখলাম বিকেলের দিকে সাভারে জিক্সার একটা নিয়ে গেছে, কোবায় রাস্তার ভিতরে নিয়ে চলে গেছে। এখন অ্যাকচুয়ালি কি মানে যে অবস্থা চলতেছে তাতে আসলে ট্যুর দেওয়াটা, আর সবচেয়ে বড় কথা, হ্যাঁ ট্যুর যে দিতেছে না মানুষ, জিনিসটা সেরকম না। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আপনারা বেশি ভীতু, আপনাদের সমস্যা বেশি, আপনারা বেশি সমস্যা মনে করতেছেন, আসলে সমস্যাটা এত না, মানুষ ট্যুর দিতেছে। ভাই আপনারা যেগুলো দেখতেছেন মানুষ ট্যুর দিতেছে, তারা বিশাল বড় বড় গ্রুপে যায়, অ্যাটলিস্ট না হলেও 5টা বাইক যায়, 3টা বাইক অন্তত যায়, 3টা বাইকে মিনিমাম 6 জন লোক থাকে, 5টা বাইকে 10 জন লোক থাকে, অনেকে সিঙ্গেল চালায়, হ্যাঁ ঠিক আছে, তাও অ্যাভারেজ 5-7 জন লোক থাকে। ভাই আমাদের সেই গ্রুপটা কই? আমাদের গ্রুপ কে ছিল? আমাদের বিশাল বড় গ্রুপ ছিল, আমি ছিলাম, সজল ছিল, রাজীব আসছিল, অন্তু আসছিল, রাসেল ছিল, বাট এখন তো সেই অবস্থাটা নাই। রাসেল দেশের বাইরে, সজল দেশের বাইরে, অন্তুর বাইক নেই, আমি আর রাজীব, তার ভিতরে রাজীবের বাইক নেই, আমার বাইক আছে একটা বাইক। আচ্ছা ধরেন গেলাম আমি আর রাজীবই গেলাম ট্যুরে, আমার পিছনে রাজীব। এখন এরকম একটা সিচুয়েশন যদি আমরা ফেস করি, এরকম সিচুয়েশন যদি সামনে আসে 2 জন লোক, এটা কি ভাই কোনোভাবে মোকাবেলা করা সম্ভব? এটা কি কোনোভাবে আমরা ঠেকা রাখতে পারবো? না। যাদের দেখতেছেন যে না ঠিক আছে, যারা ট্যুর দিতেছে তারা বড় গ্রুপে যাইতেছে, 5 জন 7 জন একসাথে যাইতেছে, তাদের সিকিউরিটিটা ওরকম কনসার্ন না, সিকিউরিটি ওরকম তাদের লাগে না। বান্দরবনের কথাই যদি বলি, বান্দরবনে আমরা লাস্ট টাইম যে গেছিলাম, তো বলিপাড়া চেকপোস্টের পর থেকেই মোটামুটি একটা পারমিশন, বলিপাড়া চেকপোস্ট থেকে পারমিশন নেওয়া লাগে, তারপর আপনি আলীকদমের দিকে যাইতে পারবেন। বাট এখন সমস্যা যেটা হয়েছে সেটা হলো কি, আপনারা পারমিশন দিবে না। আপনি যদি ছোট গ্রুপে যান, 1 জন 2 জন যান, তাহলে আপনাকে পারমিশন দিবে না ওদিকে যাওয়ার। থানচি ঢোকার পারমিশন তো আপনার নাই। ওদিকে তমাতঙ্গের ওই সাইডটা, যেটা নতুন জিগজ্যাগ রোড হয়েছে, ওইদিকে যাওয়ারও আপনার পারমিশন নাই। এখন ঘটনা কি? ঘটনা হয়েছে আপনারা যদি 4-5 জন লোক থাকেন, বা দেখা গেছে 7-8 জনের গ্রুপ থাকেন, সেক্ষেত্রে দেখা যায় হ্যাঁ কি হয়েছে, বাইক আছে, ইয়া আছে, চুদে দিছে, গুড। 300 ফিট আইলে 2-1টা এই ঘটনা দেখা লাগে। আচ্ছা যাই হোক, আমি আমার প্রসঙ্গে ফিরে আসি, ডিস্ট্রাক্ট হয়ে যাবে না। তো দেখা গেছে বড় গ্রুপ হলে 7-8 জনের গ্রুপ যদি হয়, তাহলে দেখা গেছে ওনারা আটকায় না, কোনো চেকপোস্টের থেকে আটকায় না, কারণ জানে যে 7-8 জনের একটা গ্রুপ থাকলে এই গ্রুপের নিরাপত্তার দায়িত্ব এরা নিজেরাই নিতে পারবে। 7-8 জনের গ্রুপ বিশাল বড় গ্রুপ, 7-8টা বাইক থাকলে এমনি ভিতরে একটা সাহস চলে আসে। বান্দরবনের সিচুয়েশনটা পুরাই এরকম, আপনার বাইক যদি বেশি থাকে, আপনারা যদি লোক সংখ্যা বেশি থাকেন, 7-8-10 জন যদি থাকেন, সেক্ষেত্রে আপনারা কোথাও আটকাবে না। আপনারা বলবেন আচ্ছা ঠিক আছে ভাই, দেখাশোনা যান, ঠিকঠাক হয়ে যান, বাস এতটুকু। বাট আপনি যদি 1 জন 2 জন যান, আপনারা সঙ্গে সঙ্গে বলবেন ভাই যাওয়া যাবে না, আপনাদের পারমিশন দিতে পারলাম না, আপনারা ব্যাগ যান। 7-8 জন 10 জন একসাথে গ্রুপে থাকলে ভাই নিরাপত্তাটা কনসার্ন থাকে না, নিরাপত্তা ইস্যুটা থাকে না। বাট ভাই আমরা তো 7-8 জন, আমরা মাত্র লোক হলো 2 জন। ভাই 2 জনের নিরাপত্তা নিজেদের দেওয়াটা ভাই, এটা এখন যে পরিস্থিতি চলতেছে সেটা মানে কোনোভাবে পসিবল না। অন্তত লাস্ট যে কয়টা ইনসিডেন্ট দেখলাম, তাতে আসলে নিরাপত্তা ইস্যুটা মানে এখন মেজর একটা ইস্যু হয়ে দাঁড়াইছে। মানে এটা কোনোভাবেই পসিবল না। আপনার মনের ভিতরেই সবসময় একটা নার্ভাসনেস কাজ করবে যে না কি হইব, সামনে আটকাইবো কিনা, এই হইব কিনা, সাইডের থেকে আসলো কিনা, পিছে থেকে কেউ ধাওয়া করতেছে কিনা, পিছে থেকে কেউ ফলো করতেছে কিনা, সামনে থেকে কেউ কিছু একটা ফালায় ধরবে কিনা, এরকম হইতেছে। রোডের সাইডে যারা আছে ঠাস করে এই যে লাড়ি মারি ফিক্কা মারতেছে, চাকার ভিতরে ঢুকতেছে, আপনার বাইক নিয়ে আপনি উল্টায় পড়ে গেলেন, আপনি তো আহত। বাইক রানিং অবস্থা থাকলে পড়লে আপনি আহত, ও বাইক নিয়ে গেছে গা।
ট্যুর দিতেছি না, ট্যুর দেওয়াটা আমি মনে করি ট্যুর দেওয়া থেকে বেঁচে থাকা সার্ভাইভ করাটা বেশি মানে জরুরি বিষয়। বেঁচে থাকলে ভাই ট্যুর বহুত দিতে পারবো, আমার বাইক যদি থাকে, আমি যদি থাকি, ট্যুর আল্লাহ বাঁচাইলে বহুত দিতে পারবো। আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখলে, সব কিছু ঠিকঠাক করে দিলে ট্যুর দিব। ট্যুর দিব না জিনিসটা সেরকম না, ট্যুর দিব। বাইক চালাই কিসের জন্য? এই ডেলি কমিউট করব, নিজের প্রয়োজনে লাগাবো, আর মাসে অন্তত একটা ট্যুর দিব শান্তিতে। ট্যুর দিব, ঘুরে ফিরে বেড়াবো, মনে শান্তি। মনে শান্তি থেকে বড় শান্তি কোনো কিছু নাই। গত 4-5 বছর পর এরকম হইলো, খারাপ লাগতেছে, সত্যি কথা বলতে আসলে খারাপ লাগতেছে, অকওয়ার্ড লাগতেছে। গত 4-5 বছরে যে জিনিস হয় নাই, ট্যুর ছাড়া এবারের সিজনটা 2024-25 শীত সিজনটা এবার ট্যুর ছাড়া কাটাইতে হইলো। খারাপ অবশ্যই লাগে, খারাপ লাগতেছে, এমন না যে ভালো লাগতেছে। আমি সত্যি কথা বলতে লাস্ট কয়েকদিনে পুরো ইরেগুলার হয়ে গেছে ব্লগে। আসলে আমার নিজের কাছেই বোরিং লাগে ভাই, আপনাদের একই রাস্তা আমি বারবার দেখাইতেছি, সেই 300 ফিট, সেই কালচি রোড, একই জিনিস, নতুনত্ব কোনো কিছু নাই। হ্যাঁ, ব্লগ নতুন করার চেষ্টা করতেছি, নতুন নতুন সাবজেক্ট নিয়ে ব্লগ করার চেষ্টা করতেছি, বাট ঘুরায় ফিরে তো রাস্তা এক, আপনাদের দেখাইতেছি তো একই জিনিস, এমন না যে নতুন কোনো জিনিস দেখাইতে পারছি। এখন অ্যাকচুয়ালি যে অবস্থা চলতেছে তাতে আমাদের ধৈর্য ধরা ছাড়া সেকেন্ড কোনো অপশন নাই। মধ্যে দিয়ে প্ল্যান করছিলাম যে না, রমজান মাসে সাজেক একটু ফাঁকা ফাঁকা থাকে, তো সাজেক থেকে একটু ঘুরে আসবো 2-1 দিনের প্ল্যান করে। বাট রিসেন্টলি সাজেকে যেটা হইলো তাতে অ্যাকচুয়ালি সাজেক আগামী 2-3 মাসের ভিতরে যাওয়া যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। সাজেকে এখন পর্যটক যাওয়া টোটালি নিরুৎসাহিত করা হইতেছে। সাজেকের অ্যাকচুয়ালি ওরকম কোনো কিছুই নেই এখন। সাজেকে 3 ভাগের 2 ভাগ একবারে পুরা সারখার হয়ে গেছে। সাজেক আগামী 2-3 মাসের ভিতরে যাওয়া যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। দেশ একটা ক্রান্তিকাল অতিবাহিত করতেছে, একটা সংকটের ভিতর দিয়ে যাইতেছে। তবে আই থিঙ্ক এই জিনিসটা সবসময় থাকবে না, দেশ আবার ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এই সংকটে ক্রান্তিকাল এটা সবসময় থাকার জন্য আসে নাই, খারাপ সময় আসে, খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। তো আমাদের সেই আশায় বুক বাঁধতে হবে। অ্যাকচুয়ালি আশা করা ছাড়া আর ধৈর্য ধরা ছাড়া আমাদের হাতে সেকেন্ড কোনো অপশন নাই। আর এর ভিতরে সিটি রাইডারই হয়ে থাকি, সিটি রাইড দিতে থাকি, সিটি রাইডের ব্লগগুলাই দেখেন, সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আবার ট্যুরে বেরোবো আগের মতো। এই তো আর কি। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও। Oh, this you crazy mother.